আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। সকাল হয়ে গেছে মোটামুটি, উপরওয়ালার ইচ্ছেতে রিশান ভালো আছে, জ্বরও কমে গেছে, পেটও মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। তো আমি দুধের তৈরি একটা খাবার ওকে খাওয়াচ্ছি। আর ওদিকে আমার রুটিও হয়ে গেছে, তাই এদিকে আমি একটা সবজি ভাজা করে নিচ্ছি। এতে আছে চিচিঙ্গে, তারপরে আলু, কাঁচকলা, এগুলো দিয়ে আমি একটা ভাজি করে নেব রুটির সাথে খাওয়ার জন্য। আর রিশানকে আমি খাইয়ে দিয়েছি। রিশান এখন বেরু বেরু করতে গেছে। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এতটাই বৃষ্টি হচ্ছে কোনো জামা কাপড় শুকাতে পারছি না, এত বিরক্ত লাগছে না কি যে বলি। আজকাল এমনটাই হচ্ছে যে মানুষের কাছে যখন টাকা থাকে না, তার কদর অনেকটাই বেড়ে যায়। আর যখন যার টাকা থাকে না, তখন একটা মানে কী বলবো, একটা শিক্ষিত মানুষও মূর্খের সমান হয়ে যায়। তো যাই হোক, এই দেখো রিশান এখন ওর একটা দিদির সাথে খেলা করছে কেমন। আর বেলার দিকে বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু আকাশটা ভীষণ অন্ধকার করে আছে। আর আমি ছাদে গেলাম, এত স্লিপ হয়েছে ছাদে। আর আমি যে চটিটা পরে রয়েছি না, এটা ভীষণ স্লিপ খায়। আমি কতবার যে স্লিপ খেয়েছি, পড়ার হাত থেকে বেঁচে গেছি তার ঠিক নেই। ভীষণ পা আস্তে আস্তে করে ফেলে ফেলে হাঁটছি যাতে না স্লিপ খাই। পড়েও গেছি একবার ছাদে, একদিন মেলে দিয়ে যাই, তারপর যা হবে। বর্ষাকালে বাজারের অবস্থা এমন হয়েছে যে মাছ মাংস কিছুই পাওয়া যাচ্ছে না। হয়তো শহরাঞ্চলের দিকে পাওয়া যায়, অসুবিধা হয় না, কিন্তু আমরা যেখানে বাস করি, না শহর না গ্রাম, একটা মফস্বল জায়গা, তো আমাদের এখানকার বাজারে মাংস মাছ সেই রকম কিছু পাওয়া যাচ্ছে না। বা অন্যান্য সময় পাড়ায় মাছ ব্যাপারী আসে, তারাও আসছে না। তো কি আর করা যাবে, সেই জন্য আজকে ডিসাইড করা হলো যে আজকে ডিম রান্না করা হবে। আর ওদিকে আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা, ঘরটর ঝাড়পোছ করা, আর বিছানা গোছানো, রুটি, আরও অন্যান্য অনেক কাজ। আর রিশান এখন ঘুমিয়ে পড়েছে। ভাবলাম যে রিশান হয়তো ঘুমাবে না, আর ঘুমিয়ে পড়েছে। আর এদিকে গ্যাসে ডিমটা বসানো ছিল, তো আমি ভাবলাম যে ডিমটা ছাড়িয়ে কিছুটা হেল্প করে দেয়া যাক শাশুড়ি মাকে। আর রান্নাটা তো উনিই করে এখন, আমাকে আর করতে হয় না। মাঝখানে দিন কত ওনার শরীর খারাপ হয়েছিল, তো আমিই করছিলাম। যখন ওরকম হয় না যে হঠাৎ করে রান্নার বোঝা মাথায় আসলে, আমার ভীষণ টেনশন হয় যে এতগুলো কাজ আমি কিভাবে করব। এমনিতে তো মানে অনেক কাজই থাকে, তার উপর যখন রান্নাটা এসে ঘাড়ে পড়ে, তখন আর মানে আমার ভীষণ আমি টেনশন হয়ে পড়ি একটাই কারণে, যে রিশানকে আমি ঠিকঠাক সময় দিতে পারি না, রিশানের সাথে আমি টাইম কাটাতে পারি না, ওর খাওয়ানো দাওয়ানো সব কিছুতেই প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আমি ম্যানেজ করে নিই ঠিকই, কিন্তু আমার উপর ভীষণভাবে প্রেশার পড়ে। আর হ্যাঁ, তোমরা যারা আমার রিশানকে ভালোবাসো, যারা বলেছো রিশান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি বলবো, জানি রিশানকে তোমরা অনেকটাই ভালোবাসো। এটাই উপরওয়ালার কাছে চাই, যাতে ও বড় হয়ে মানে মানুষের মতো মানুষ হয়। আর আজকে দেখো না, রিশানের পাপা বাড়িতে নেই। আর রিশান আজকে একটুখানি ঘুমিয়েছে বেলার দিকে, তো এখন আর ঘুমাবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক 2:30 বাজে এখন, আর ওর অবস্থাটা শুধু দেখো। লাগছে রিশান, নেমে যাও।
রিশান বাবু, ও রিশান বাবু, রিশান সোনা, ও রিশান সোনা। তো যাই হোক, খেলা করে জানালা থেকে, ওই যে পর্দার আড়াল থেকে টুকি দিয়ে 4টে বাজিয়ে দিয়েছে। আর এই যে বাবু ঘুমিয়েছে, এখন আর উঠতেই চাইছে না। এখন ঘড়িতে প্রায় 6টা বেজে গেছে। তো উঠতেই চাইছে না। কি করব আমি বসে আয়নার সামনে এদিক ওদিক করে। তো যাই হোক, আমি ওকে ওই অবস্থায় নিচে নামিয়ে নিয়ে চলে এসেছিলাম। আর সন্ধেবেলায় ভাবলাম একটু মুড়ি মাখা করা যাক। তো এখন একটু মুড়ি মাখাচ্ছি। আমি আর আমার শাশুড়ি মা খাবো। আমার অত ভালো লাগে না মুড়ি খেতে, শুকনো জিনিস। তো যাই হোক, এরকম শসা টসা দিয়ে করলে ওই হয়তো একটু আধটু খাই, আর তা না হলে খাই না। আর এই যে ফুলুরি এনেছিল, তো ওর সাথে 2-3টে মতো মাখিয়ে দিয়েছিলাম। আর ঈশানকে এই যে দুধ দেবো আজকে, গরুর দুধ দিয়ে একটা যাই হোক কিছু বানিয়ে দিয়ে দেব। আর খাটটা ভীষণ অগোছালো হয়েছিল, আর বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি, দিয়ে এখন নতুন করে বিছানা করে নিয়েছি। আর এই দেখো, রিশানের জন্য একটা ফিশ মাছ বানাচ্ছিলাম। রিশান তো বলে, তোমরা শুনেইছো, ফিশ বলে না, ও বলে শীষ মাছ। তো আমার মাথায় চট করে একটা আইডিয়া আসলো যে একটা ওকে এরকম মাছ বানিয়ে দেওয়া যেতেই পারে। আর এই দেখো, আমি এদিকে আমার কাজে ব্যস্ত আর ও ওদিকে ওর কাজে ব্যস্ত। আমার হাত থেকে সব কেড়ে নিয়ে ও সব এদিক ওদিক করে দিয়েছে। তো ওর থেকে এগুলো কিছু নিতেই পারছি না। আমি যেটাই নিচ্ছি ওর সেটাই লাগবে, আমি যেটাতে হাত দিচ্ছি ওর সেটাই লাগবে। আর রিশানের পাপা বাড়ি চলে এসেছে, আমি রিশানকে খাওয়াতে বসেছি। রিশানের পাপাকে বলেছিলাম ভিডিও করে দিতে, দেখো কত বাজেভাবে ভিডিও করে দিয়েছে, আমাদেরকে কেমন লাগছে। তো যাই হোক, ভিডিওটা আমি আর কাটিনি, রেখে দিয়েছি। তো ফাইনালি এই দেখো, শীষ মাছ কে নেবে রিশান? তো যাই হোক, ভিডিওটা এটা যখন আমরা দীঘায় গেছিলাম তখন একটুখানি ভিডিও করে রেখেছিলাম। তো আজকে দীঘার ঢেউ দিয়ে, সমুদ্রের ঢেউ দিয়ে ভিডিওটা শেষ করলাম। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।